Today discussed about rules for running the linen process. অর্থাৎ লিনেন যে প্রসেসটা আছে সেটা চালানোর নিয়মগুলো কী কী সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি, হাউ টু রান লিনেন প্রসেস। লিনেন প্রসেসটি আমরা কিভাবে রান করব সেই সিকোয়েন্সগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। হয়তো পুরোপুরি করতে পারবো না, আমি একটা পার্ট করে করব। আজকে আমি এটাকে পার্ট 1 ধরে নেব। পার্ট 1, ওকে। এখন কথা হচ্ছে যে লিনেন যে প্রসেসটি আছে সেটা কিন্তু বর্তমানে খুবই পপুলার একটা প্রসেস, অর্থাৎ খুবই ডিমান্ডেবল একটি প্রসেস যেটা মার্কেটে খুবই চলছে। ঠিক আছে, এগুলো এই সুতার দাম কিন্তু পার কেজি 700 টাকা এর উপরে হয়ে থাকে। ঠিক আছে, খুবই চাহিদা। তো সেক্ষেত্রে লিনেন প্রসেসটি লিনেন যে ফাইবারটা আছে সেটা সাধারণত আপনার কোন দেশের হয়ে থাকে অথবা এর অরিজিন কি এটা আমাদের জানতে হবে। বিভিন্ন কান্ট্রির বিভিন্ন অরিজিন হয়ে থাকে, তার ভিতরে আমি যেটা জানি সেটা হচ্ছে বেলজিয়াম, এবার হচ্ছে ভিয়েতনাম, এরপর হচ্ছে চায়না। ঠিক আছে, নর্মালি এগুলোই নর্মালি ইউজ করা হয় বর্তমান বাংলাদেশে। তো আমরা মূল আলোচনা চলে যাই। এটি লিনেন প্রসেস যখন চালানো হয় তখন কিন্তু 100% লিনেন কিন্তু কখনো চালানো হয় না। কারণ হচ্ছে 100% লিনেন আপনি যদি চালাতে যান তাহলে কিন্তু সেটা কখনো চলবে না। ঠিক আছে, এটা অবশ্যই ব্র্যান্ড করে চালাতে হবে। নর্মালি যেটা ব্র্যান্ড করা হয় যেমন কটন প্লাস লিনেন, দেন হচ্ছে পলিস্টার প্লাস লিনেন, দেন হচ্ছে ভিসকস প্লাস লিনেন। এইভাবে সাধারণত চালানো হয়। তো আমি যদি আজকে কটন লিনেন নিয়ে আলোচনা করি, অর্থাৎ কটনের সাথে লিনেন ব্লেন্ড করে কিভাবে চালানো হয়, কোন সিকোয়েন্সে চালানো হয়, কোন ফ্লোচার্টে চালানো হয়, সেটা আমি আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো নাম্বার 1 হচ্ছে কটন প্লাস লিনেন ব্লেন্ড অর মিক্স, অর্থাৎ কটনের সাথে লিনেন আমরা মিক্স করব। ঠিক আছে, তো এই যে টপিক্সটা কটন প্লাস লিনেন ব্লেন্ড করব সেটা কিভাবে হবে এটা আমি পরে আসছি। নাম্বার 2 হচ্ছে রেশিও। তো নর্মালি কটন লিনেনের যে রেশিওটা সাধারণত কী ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে 50-50,
দেন হচ্ছে 70-30, দেন হচ্ছে 85-15। ওকে, নর্মালি এগুলোই ইউজ করা হয়ে থাকে। তো 50-50 ক্ষেত্রে এখানে যেহেতু এটা 50-50, তাহলে এটা হবে কটন, এটা হবে লিনেন, সেম কটন, এটা হচ্ছে লিনেন, কটন, এটা হচ্ছে লিনেন। তো এখানে আমি কটন কত পার্সেন্ট দিব সেটা আমাদের জানতে হবে, লিনেন কত পার্সেন্ট দেবো সেটা আমাদের জানতে হবে। তো অ্যাকচুয়াল কত পার্সেন্ট দেওয়া হয়? নর্মালি কটনে আমরা দেব হচ্ছে 48%, প্লাস হচ্ছে লিনেনে দেব 52%। কেন 52% কেন 52% দেবো? এই জন্যই আমাদের লিনেন যেটা আছে সেই লিনেনটা কিন্তু সেই লিনেনের সাথে কিন্তু কটনের বন্ডিংটা খুব একটা ভালো হয় না, ঠিক আছে? এই জন্য যাতে লিনেনটা ব্লুম থেকে কাটিং পর্যন্ত চলার পর, হ্যাঁ সরি, মিক্সিং দেওয়ার সময়, হ্যাঁ ব্লুম থেকে কাটিং পর্যন্ত চলার পর এইটুকুর ভিতরে যাতে লিনেনটা নর্মালি কিন্তু বেশি পড়ে, ঠিক আছে? তো সেটাকে রিকভারি করার জন্য 2% বেশি দেওয়া হচ্ছে। ওকে, দেন হচ্ছে 70-30 ক্ষেত্রে সেম, কটন যদি 70% হয় তাহলে কটন এখানে দিতে হবে 68%, প্লাস হচ্ছে 30%-এর ক্ষেত্রে আমরা দিব 32%, এটাও সেম। তাহলে 83% প্লাস হচ্ছে 17%, এইভাবে সাধারণত করা হয়। নাম্বার 3 হচ্ছে (100% linen, length may be 100% লিনেন যেটা আসে নর্মালি লেন্থ কিন্তু যে অরিজিনই হোক নর্মালি 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ওকে, দেন হচ্ছে যে নাম্বার 4, লিনেন ওপেন প্রসিডিউর, অর্থাৎ লিনেনটা যে আমি ওপেন করব, কিভাবে করব, এর প্রসিডিউরটা কি সেটাই বলবো। তো আমি ধরুন এটা হচ্ছে লিনেন এর একটা বেল, ঠিক আছে? লিনেন এর একটা বেল, তো এটার ওয়েট হচ্ছে 150 কেজি। তো এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এই একটা নিচে দিলাম, একটা, তো ওয়েটটা এটা একটা বেলের ওয়েট হচ্ছে 150 কেজি। আমি 3 ভাগে ভাগ করব। বেল, অর্থাৎ 3 ভাগে ভাগ করলাম। এখানে হচ্ছে 50 কেজি, এখানে হচ্ছে 50 কেজি, 50 কেজি, এখানে হচ্ছে 50 কেজি, তাহলে হলো 150 কেজি। তো আমি বেলটা ওপেন করার পর এটা 3টে ভাগ করে নিলাম। প্রথম ভাগটি এখানে রয়ে গেল,
ঠিক আছে, রয়ে গেল। দেন এখানে আমি কি করব, এখানে আমি উপরে ওয়াটার স্প্রে করব। ওয়াটার স্প্রে করব। দেন হচ্ছে আমি এই যে 50 কেজি আছে পাশে, এটা আমি এখানে আবার এই লেয়ারের উপরে দিয়ে দিব। এটা ভালো করে এটা আমি পানি স্প্রে করার পর এর উপর এটা দিয়ে দিব। দেন হচ্ছে আবার আমি কি করব, দিয়ে দিলাম, আমি আবার ওয়াটার স্প্রে করব সেমভাবে। ওয়াটার স্প্রে, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি ওয়াটার স্প্রে কতটুকু করব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তিনটাতে আপনার কি করতে হবে, 30%, মানে 100-এর ভিতরে 30% আপনি ওয়াটার স্প্রে করবেন। যাক, এরপর হচ্ছে আমি ওয়াটার স্প্রে করব এর উপরে। করার পর আবার এই যে পরের ভাগটা যেটা আছে, এই পার্টটা, এই কটনের পার্টটা, এটা আমি আবার এখানে আমি দিয়ে দিব উপরে দিয়ে। দেন হচ্ছে এখানেও আমি ওয়াটার স্প্রে করব, ওয়াটার স্প্রে করব। এরপর হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে পুরোটুকু আমরা যে এইটুকু যেটা আছে এটাকে আমরা পুরোপুরিভাবে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করব, মিক্স করব। ঠিক আছে, মিক্স করব ভালোভাবে। মিক্স করার পর এটাকে আমি কি করব, কন্ডিশনিং করব। কন্ডিশনিং করব কয় ঘন্টা, 24 ঘন্টা, 24 আওয়ার্স কন্ডিশনিং করব। ঠিক আছে, কন্ডিশনিং করার পর নাম্বার 5 হচ্ছে এটা হচ্ছে 1 নম্বরে চলে যাবে। আমি যেটা বলেছিলাম যে পরে আসতেছে এই ব্যাপারটা নিয়ে, এটা এখন চলে আসছে। এরপর হচ্ছে আমি কন্ডিশনিং করার পর কি করব, যে এই যে আপনার যে কটন অ্যান্ড লিনেন ব্লেন্ড মিক্স যেটা লিখেছি, এটা আমি কি করব, যে কটন এবং লিনেন আমি মিক্স করে নেব। কটন প্লাস লিনেন মিক্স করে নেব। দেন হচ্ছে এটা ব্লোরুম অথবা কার্ডিংয়ে চালানোর উপযোগী হবে। এরপর আসি নাম্বার 5 হচ্ছে যে কটন এবং লিনেন যেটা আছে এটা আমি মিক্স করে দেন হচ্ছে আমি কোথায় নিব, এটাকে আমি বাইপাস সিস্টেম করে দেব। বাইপাস করে দেন হচ্ছে যাবে কোথায়, দেন হচ্ছে যাবে কার্ডিং মেশিন। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার ব্লুরুমে আমি চালাবো না। হ্যাঁ, এটা আসলে ব্লুরুমের যে বিষয়টা, যদি ব্লুরুমের মেশিনগুলো ভালো হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন। আর যদি ব্লোরুম মেশিন খুব একটা ভালো না হয়, আপনি ব্লোরুমে চালাতে গেলেন, সেই ক্ষেত্রে কি হলো যে ম্যাক্সিমাম লিনেনটা ব্লোরুম থেকেই আপনার ওয়েস্টেজ পড়ে গেল, তাহলে কিন্তু আপনার ওয়েস্টেজের পরিমাণ বেড়ে যাবে। দেন হচ্ছে কটনের সাথে
যে লিলেনের যে বন্ডিংটা সেটা ভালোভাবে হবে না। হ্যাঁ, আর যদি ব্লোরুম ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন ফ্লোচার্ট আছে, বিভিন্ন ব্লোরুম মেশিন আছে। ব্লোরুম মেশিন নর্মালি কী হয়ে থাকে, বিও হয়ে থাকে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার কন্ডেন্সার, দেন হচ্ছে কন্ডেন্সার, দেন হচ্ছে সিএলপি। হ্যাঁ, সিএলপি, দেন হচ্ছে মাল্টি মিক্সচার। হ্যাঁ, মাল্টি মিক্সচার, দেন হচ্ছে এসপিএফ। যা হোক, যেখানে যে মেশিন আছে সেভাবে ফ্লোচার অনুযায়ী চালানো যাবে, চালাতে পারেন। কিন্তু নর্মালি সেটা ব্লোরুমে চালাতে গেলে লিলেন প্রসেসটা সেটা কিন্তু আপনার ওয়েস্টেজটা বেশি হবে, আর হচ্ছে কটনের সাথে যে লিলেনের বন্ডিংটা ভালো হবে না। এই জন্য বাইপাস সিস্টেমটা সবচেয়ে ভালো হয়। তো আরেকটা বিষয় ভুলে গেছি, সেটা হচ্ছে কটন যে আপনার ওপেন করবেন, কটন ওপেনের আপনি বলতে পারেন যে কটনটা ওপেন করবো, এখানে যে অনেক অপদ্রব্য থাকে সেটা কিভাবে আমি রিমুভ করব। হ্যাঁ, তো রিমুভ করতে হলে সেটা কটন রিমুভ করার জন্য তো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আপনি রাউন্ড প্লাকার দিয়ে চালাতে পারেন। হ্যাঁ, সেটা রাউন্ড প্লাকার দিয়ে চালিয়ে সেটা ক্লিন করে নিতে পারেন। দেন হচ্ছে সেখান থেকে ওয়েস্টেজ বের হয়ে যাবে, সে কটনটা আপনার লিলেনের সাথে মিক্স করবেন। ওকে, এটা হচ্ছে পার্ট 1। আজকে এই পার্ট 1 দেখিয়ে দিলাম। নেক্সটে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, অর্থাৎ পার্ট 2। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।